হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে আমি ক্লাস 7 এর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর পার্ট 2 নিয়ে আসলাম। অলরেডি পার্ট 1 দিয়ে দিয়েছি। যারা পার্ট 1 পাওনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর যারা যারা দেখেছো তাদের পার্ট 2 এর জন্য অপেক্ষা করতেছো, তাদের জন্য পার্ট 2 তৈরি করে দিলাম। তো আমরা চলে যাই ক্লাসে। পার্ট 2 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তৈরি। পার্ট 1 এর দুটো সৃজনশীল ছিল। তো সংক্ষিপ্ত প্রশ্নে আসলে কি কি আছে? সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে অনেকেই মনে করে এক কথায় উত্তর দিলে হবে, কিন্তু এক কথায় উত্তর না দিয়ে আমার মতে যদি অ্যাসাইনমেন্ট বাসায় করতেছো সেহেতু ডিটেলসে অর্থাৎ সূত্র অনুসারে তোমার মানগুলো বের করে লিখে দেওয়া আমার মতে ভালো। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা করো, ঠিক আছে। যেহেতু অ্যাসাইনমেন্ট তুমি বাসায় বসে করতেছো, অর্থাৎ মানগুলো তোমার ভালো করে বের করো। এটা মানুষাঙ্ক না, মানুষাঙ্ক হলে এক কথায় উত্তর দেওয়া যায়, এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে দিলে ভালো হবে। তো আমি প্রথম প্রশ্ন যাই। প্রথম প্রশ্ন আমি জাস্ট সংক্ষিপ্তভাবে প্রশ্ন লিখছি, আমি হুবহু প্রশ্ন কিন্তু যেভাবে লেখা ভাবে লিখিনি। তোমরা দেখলেই বুঝতে পারবা যে 2 মাইল এবং 3 কিলোমিটার, আমি কিলোমিটার কিমি লিখেছি, ঠিক আছে। তোমরা জাস্ট প্রশ্ন তুলতে হবে এমন না, তুললেও তুলতে পারো, অর্থাৎ প্রশ্নটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তুলবে। হ্যাঁ, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে তুলছি। তো 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত চাইছে। তো 2 মাইল একটা আলাদা একক, 3 কিলোমিটার আলাদা একক, দুটোকে একই এককে পরিণত করতে হবে। তো আমি দুটো একই এককে পরিণত করেছি। তো এবং এবং এটা কি মিটার এসেছে, কত মিটার। তো এই জন্য আমি মাইলকে কিলোমিটার নিয়েছি। আমরা জানি যে 0.62 মাইল সমান 1 কিলোমিটার। তোমরা সবাই জানো, বইয়ে আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। অতএব 1 মাইল সমান কমে যাবে, ভাগ হবে। 2 মাইল সমান কি বেড়ে যাবে, গুণ হবে। এরপর এই দশমিক উঠিয়ে দশমিকের পরিবর্তে 1 এবং দশমিকের পরে কয়টা সংখ্যা, দুটো সংখ্যা, এবং দুটো শূন্য উপরে দিয়ে দিলাম। একদম ইজি না, একদম পানির মতো ইজি। এরপর তোমরা কাটাকাটি করতে পারো, ইচ্ছে করলে একটু কি কাটাকাটি করতে পারো, 2 দিয়ে কাটতে পারো। 2 দিয়ে 62 কাটলে 31 হয় এখানে। আর এখানে উপরে কত হয়, 1, এবং উপরে তাহলে 100, নিচে 31। এই 100 আর 31 এর তোমার হচ্ছে যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে দেখবে তোমরা দশমিক রেজাল্ট পাবা 3.22। আরো অনেক সংখ্যা আছে, আমি এই পর্যন্ত নিয়েছি, তোমরা দয়া করে ক্যালকুলেটর করে দেখবে। হ্যাঁ, তো আমরা পার্থক্য তাহলে এই 2 মাইল সমান কত পাইলাম, এত কিলোমিটার। আর এমনি তো 3 কিলোমিটার আছে, কে বড়, এখানে এইটা বড়, তো বড়টা আগে লিখতে হয় পার্থক্যের ক্ষেত্রে, ছোটটা পরে। পার্থক্য মানে বিয়োগ, তো বিয়োগ করলাম আমরা কত বললাম, 0.226 কিলোমিটার। তো একদম ইজি জিনিস এটা, উত্তর এটা লিখে দিবা এবং একে কিলোমিটারকে মিটার বানাতে হবে। তো সেহেতু আমরা একটা এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু 1 কিলোমিটার অর্থাৎ 1 কিমি সমান হচ্ছে 1000 মি। এই সাইড নোটটা তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে, ওকে। আর আমি পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচে লিখবে, কারণ আমি জায়গাটা কম ইউজ করে তাড়াতাড়ি করতে চেয়েছি। তো 226 মিটার হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, ঘনক। ঘনক চিনো তোমরা? ঘনক বলতে কি, রুবিক্স কিউব, যেমন রুবিক্স কিউব একটা ঘনক। হ্যাঁ, এই যে ডাস্টার, এই যে আমি ডাস্টারের কথা বলি, ডাস্টারটা হচ্ছে একটা ঘন বস্তু, ঠিক আছে। এটা কিন্তু ঘনক না, অর্থাৎ এর তল কিন্তু সব এক না। তল এই ধর, এটার তল কেমন, আবার এইটার তল কিরকম, আবার এই পাশের তলটা ছোট। হ্যাঁ, ইট কিন্তু একটা ঘন বস্তু, ঘনক না। ঘনক কি, রুবিক্স কিউব। তো ঘনকের সবগুলো সমান থাকে। তো একটি ঘনকের তলের পরিসীমা দেওয়া আছে, আমি সংক্ষিপ্তভাবে প্রশ্নটা লিখেছি। প্রশ্নে দেওয়া আছে একটি তলের, আমি তলে লিখে ডাইরেক্ট। তো একটি তলের পরিসীমা মানে প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্র। রুবিক্স কিউবের প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের তোমার হচ্ছে যে পরিসীমা সূত্র আমরা জানি, 4 গুণ দৈর্ঘ্য মানে 4x। যদি দৈর্ঘ্য আমরা ধরি x, তাহলে দৈর্ঘ্য পরিসীমা কি 4x। আমার আয়তন বের করতে বলছে, টোটাল রুবিক্স কিউব বা টোটাল ঘনকের আয়তন বের করতে বলছে। তো 4x সমান কত, পরিসীমা দেওয়া আছে 12, তাহলে 4x সমান 12 মিটার। কারণ বর্গের যেহেতু একটা তো একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4x। তো লিখছি যে ঘনকের একটি তলের বাহুর দৈর্ঘ্য x মিটার, পরিসীমা 4x মিটার। তাহলে প্রশ্নের মধ্যে 4x বলে 4x মিটার, 4x সমান 12, x এর মান 3 পেলাম। তার মানে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার। আর ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য কিউব, অথবা x কিউব লিখলেও লিখতে পারো তোমরা। x কিউব লিখতে পারো, দৈর্ঘ্য কিউব লিখতে পারো, যেটা দেখো। এরপর 3 কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 বার 3 লিখবা, তারপর 27 লিখবে। আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। আমার মতে তোমাদের অ্যাসাইনমেন্ট আমি জাস্ট হেল্প করতেছি, তোমরা নিজেদের মতোই ভালো করে করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে যে এটা এভাবে করলে কেমন হয়, ওকে। তো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। 3 নম্বর প্রশ্নে তোমরা অলরেডি পড়েছো। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, যে একটি গ্লাসে 250 মিনিটের পানি ধরে এমন একটা পাত্র আছে যে পাত্রে 25 গ্লাস পানিতে পূর্ণ হয়ে যায়। আমি জাস্ট প্রশ্নটা বুঝাচ্ছি আর কি, ওরকম প্রশ্নটা নেই।
তো তোমার পরে নিবে, পূর্ণ হয়ে যাওয়া ভরে যায়, পাত্রটিতে মোট কত লিটার পানি ধরে। তো আমরা একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, অতএব 25টি গ্লাসে পানি ধরে 250 গুণ 25, এটা গুণ করবে ক্যালকুলেটর দিয়ে। আমি এখানে দিয়ে এটা লিখেছি, প্রশ্ন ইচ্ছে করলে তোমরা লিখতে পারো, আর আমি কিন্তু হুবহু প্রশ্ন লিখিনি, তোমরা হুবহু প্রশ্ন লিখে দিবে। তো এখানে আমরা গুণ করলাম, গুণ করলে 650 মিলিলিটার আসলো। ও তোমরা কি সবাই জানো বলো তো 1 মিলিলিটার বা 1 লিটার সমান কত মিলিলিটার? এটা বলো তো একটু, দেখি পারো কিনা। 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তো 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। এইটা আমরা সাইড নোটে লিখে দিব, ঠিক আছে? বা ইচ্ছে করে তুমি আর একটু বড় করে করতে পারো, আবার লিখে আমরা জানি 1000 মিলিলিটার 1 লিটার, সুতরাং এত 1 মিলিলিটার এবং এত লিটার। আমি ডাইরেক্ট করেছি, তোমরা ডাইরেক্ট করলেই পারবে, এটা আর এত ডিটেইলস করার দরকার নেই। অর্থাৎ মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে সে লিটার হয়ে যায়। তো এটাই উত্তর। তো এটা তোমার উত্তর এত লিখে দিবে, আমি কিন্তু উত্তর লিখিনি। আমরা 4 নম্বর প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন তোমরা অলরেডি পড়ে দেখবে, বিশাল একটা প্রশ্ন মনে হয়। কি বলছে, সরকারি যে ওই যে ট্রাকে যে চাল বিক্রি করে এরকম একটা বর্ণনা দিয়ে দিয়েছে। ওটা অত টেনশন করার কিছু নেই, বর্ণনা আমাদের দরকার নেই, আমাদের ম্যাথ করা। ওকে, তো আমরা ম্যাথে চলে যাই। আমরা কি করছি যে 1 ঘন্টা চাল বিক্রি করে কতটুকু? 280 কেজি 500 গ্রাম। তো এই 280 কেজি 500 গ্রামকে আমরা দুইটা একক, একটা এককে পরিণত করব। অর্থাৎ এই গ্রামকেও কেজি বানাবো, আর কেজি তো আছেই। তো এখানে আমরা অবশ্যই সাইড নোট দিব। সাইড নোট কি লিখবো? যেহেতু বলো তো সাইড নোটটা কি হবে, দেখি 1 সেকেন্ড টাইম। আচ্ছা বলো তাহলে কি হবে? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। এই সাইড নোটে কিন্তু এখানে হবে। ওকে, তো আমরা এটা তোমার ক্যালকুলেটরে ভাগ করে দেখবা। 500 ভাগ 1000 কত হবে? 0.5 হবে। 280.5 কেজি। তো এখানে এইটা হলো 1 ঘন্টা। তাহলে অতএব লিখে 8 ঘন্টা চাল বিক্রি করে, বা তোমরা আবার লিখতে পারো 1 ঘন্টা চাল বিক্রি করে, 8 ঘন্টা চাল বিক্রি করে। আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, ডাইরেক্ট লিখতে পারো। এরপরে কি কত? 2244 কেজি। এরপরে কি মেট্রিক টনে চেয়েছে। তাহলে মেট্রিক টন আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন। তো 1000 কে ভাগ করলাম কেজি দিয়ে, অর্থাৎ কেজি যদি 1000 ছাড়ায় যায়, অর্থাৎ কেজি যদি 1000 এর বেশি হয়, তখন কিন্তু কেজি থাকবে না, তাকে মেট্রিক টনে বানাতেই হবে। গ্রাম যদি 1000 এর বেশি হয়ে যায়, তাকে কেজি বানাতে হবে। এইগুলো কিন্তু একটা নিয়ম, ঠিক আছে? নিয়মগুলো তোমরা মাথায় রাখবে, এবং আরো নতুন নিয়ম শিখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে। এর তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। এটা কিন্তু তোমাদের মাথায় ভালো করে কি আটকে রাখো, হ্যাঁ, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। গেল আমাদের এই উত্তরটা। তো আমরা উত্তর লিখবো 2.244 মেট্রিক টন। আমরা চলে যাই নেক্সট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন করে দেখো তো কি বলছে 5 নম্বর প্রশ্নে। একদম ইজি একটা কথা বলছে, তুমি যে টেবিলে পড়ো সেই টেবিলের প্রস্তুত দেওয়া আছে। হ্যাঁ, সাপোজ ধরতে বললাম একটা টেবিলের প্রস্তুত দেওয়া আছে, উপরিতল বলছে মানে এই যে বোর্ডের এখানে উপরিতল, এর প্রস্তুত দেওয়া আছে। দৈর্ঘ্য বলছে 1.5 গুণ। 1.5 বলতে অনেকে বুঝে না, অনেকে বলে 1.5 বলতে স্যার সমস্ত দিয়ে করবে। হ্যাঁ, সমস্ত করলে কোনো সমস্যা নেই, 1 সমস্ত 2 এর 1 বলতে পারো, বা 3/2 বলতে পারো। আমি দশমিক দিয়ে লিখলাম 1.5। তো টেবিলের প্রস্থ এত ফুট, অতএব দৈর্ঘ্য হবে 2 গুণ 1.5 গুণ। তাহলে 2 ইন্টু হচ্ছে 1.5 ফুট বা 3 ফুট। অর্থাৎ টেবিলটি উপরিতলের ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, ক্ষেত্রফলের সূত্র 3 গুণ 2, মান বসাই দিলাম 6। উত্তর এত। তো সবাই বুঝতে পারছো, একদম ইজি জিনিস। আমরা চলে যাই পরের প্রশ্নে। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসলাম। পরবর্তী প্রশ্ন তোমরা অলরেডি মনে হয় পড়ে ফেলেছো। আমি এখানে একটা বাগানের কথা বলা আছে, যে চৌধুরী সাহেব সেই বাগানটা সকালবেলা উঠে প্রাতঃভ্রমণে, মানে সকালবেলা উঠে যে করে, অর্থাৎ হাঁটতে বের হয়, ঠিক আছে? অর্থাৎ বর্ণনা দেওয়া আছে, বর্ণনা টেনশন করার কিছু নেই। যেহেতু চারদিকে হাঁটে, আর আমরা চারদিক মানে পরিসীমা বুঝি, তো আমরা এখানে বাগানের দৈর্ঘ্য প্রস্থ থেকে পরিসীমা বের করব। তো আমি লিখছি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 120 মিটার। প্রস্থ কিভাবে করবো? তাহলে প্রস্থ হচ্ছে, ওখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ হবে তার অর্ধেক। সেই জন্য আমি ডাইরেক্ট প্রস্থ লিখেছি 120/2। ভালো করে খেয়াল করো, প্রস্থ যদি 2 মিটার হয়, দৈর্ঘ্য হবে 4 মিটার। দৈর্ঘ্য 4 হলে প্রস্থ হবে 2, মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। তো এই জন্য অর্ধেক, এখানে 120/2, তার মানে 60 মিটার পেলাম। এরপরে কি আমরা পরিসীমা বের করব, কারণ হচ্ছে যেহেতু সে প্রাতঃভ্রমণে চারদিকে হাঁটে, তাহলে পরিসীমা চারদিক মানে পরিসীমা, এটা মাথায় রাখো ভালো করে, ক্লাস 8এও কিন্তু লাগবে। তো এখানে পরিসীমা হলো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে তোমরা একক লিখতে পারো সূত্রে, যেহেতু পরিসীমা হচ্ছে একক। তো এখানে মান পড়াই দিচ্ছি 120, দৈর্ঘ্য প্রস্থ 60, তো 180 হয়। 180 এর 2 গুণ করলে কত হয়? 360। তো 360 মিটার পেলাম আমরা।
তো জনাব চৌধুরী কয়বার ঘুরে? সে 4 বার ঘুরে। তাহলে একবার ঘুরলে 360 মিটার যায়। আমরা জানি একবার ঘুরলে পরিসীমা সমান দ্রুত অতিক্রম করে। তো 4 বার ঘুরলে কি হবে? 4 দিয়ে গুণ করলাম, কিন্তু এটা হয়েছে 1000 এর বেশি চলে গেল, ঠিক আছে, অর্থাৎ 1440 মিটার। তো আমরা জানি কি মিটারের সীমা কতটুকু? 999 মধ্যে মিটারের সীমা 1000 চলে আসে, কিলোমিটারে চলে যায়। তো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই এখানে আমরা কি করলাম? ভাগ করলাম, ঠিক আছে। তো আমরা কত বললাম? 1.44। দশমিকের ভাগটা একটা ইজি বলে দেই, যতগুলো শূন্য ডান দিক থেকে ততগুলো সামনে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে শুরু করে সামনে চলে আসবে, কিন্তু মাথায় রাখবে 3 শূন্য 3 সামনে একটা দশমিক হয়ে যাবে। তো দশমিকের সামনে লাস্টে যে শূন্য, লাস্টে শূন্য দেওয়ার কোনো দাম নেই, তাই লাস্টে শূন্য দেওয়া হয়নি। তো তোমরা উত্তর লিখে দিবা, এটা হচ্ছে 1.44 কিলোমিটার। আবার বলি, যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে বন্ধুদের কাছে। এবং এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আমাদের, কারণ হচ্ছে আমরা সায়েন্স এবং ম্যাথ এই বিষয়ে আস্তে আস্তে ভিডিও এখানে আপলোড করব, এবং অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো, এইটি অনেক ভিডিও দেওয়া আছে। তো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে? একটা সামান্তরিকের কথা বলা আছে, যে একটা সামান্তরিক আঁকলো, যাই হোক প্রশ্ন যেটা সামান্তরিক আঁকলো, সেই সামান্তরিকের ভূমি উচ্চতা দেওয়া আছে। তো আমরা ভূমি সামান্তরিক ক্ষেত্রফল কিন্তু অলরেডি আমরা জানি, অধ্যায় 3-এ পড়েছি যে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তো এখানে ভূমি কত আমি দেওয়া আছে, সামান্তরিক ভূমি এত, সামান্তরিক উচ্চতা এত, অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা মান বসিয়ে গুণ করে দিলাম, তো 31.875 বর্গ সেন্টিমিটার হবে। প্রত্যেকটা কিন্তু তোমরা উত্তর লিখবে এবং নিজে নিজে লিখবে। আমি পাশে লিখেছি কারণ এখানে আমি তাড়াতাড়ি করার জন্য, সংক্ষিপ্তে তোমাদের উত্তরটা বের করার জন্য লিখেছি, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু তোমরা নিজেরা সুন্দর করে লিখবে। আমি এখানে 6 লিখেছি, তোমরা এখানে 6 লিখবে কেন? তোমরা 6 নং প্রশ্ন তো লেখো, তোমরা 7 নং প্রশ্ন তো লিখবে, কারণ যত সুন্দর করে করতে পারবে স্যার তত খুশি হবে। বিষয়টা এটা মাথায় রাখতে হবে, এটা একটা প্রজেক্ট, ওকে। তো আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা একদম ইজি। ওখানে একটা ত্রিভুজের কথা বলা আছে, তোমরা অলরেডি প্রশ্ন মনে পড়েছে। ত্রিভুজের কি আছে? ভূমি দেওয়া আছে এবং উচ্চতা, কিন্তু ঝামেলা কি? ওই ভূমিতে দুটো একক, একটা হচ্ছে সেন্টিমিটারও আছে, মিলিমিটারও আছে। তো আমরা জানি একটা এককে পরিণত করতে হবে। তো আমরা ত্রিভুজের ভূমি এর 6 সেন্টিমিটার 50 মিলিমিটারকে আমরা কি করলাম? একটা এককে পরিণত করার চেষ্টা করি। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে আমরা কিন্তু এখানে সাইড নোট দিতে পারি, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার সাইড নোট আমরা এখানে দিয়ে দিব। অবশ্যই জানি স্যাররা এমন ভাবে আমরা অঙ্কটা করে দিব যাতে স্যার আমার ওই অঙ্কে কলম না বসাতে পারে, রাইট দিতে বাধ্য হয়, ওকে। তো এই যে কিন্তু নিনজা টেকনিক ভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। তাহলে এখানে 6 যোগ 5 সেন্টিমিটার, এখানে ভাগ করলে 5 হয় 11 সেন্টিমিটার পেলাম। তোমরা নিচে নিচে লিখতে পারো। উচ্চতা কত? 400 মিলিমিটার দেওয়া আছে, জাস্ট বিভ্রান্তি করার জন্য। তো আমরা 10 দিয়ে ভাগ করবো, এখানে ওই সূত্র, একই সূত্র লিখবো, ওই লিখে দিলাম, একই সূত্র লিখবে। তাহলে এখানে কত আসবে? এখানে আসে তোমার 10 দিয়ে ভাগ করলে 40। হ্যাঁ, 40 হচ্ছে উচ্চতা। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। হাফ এখানে 2 দিয়ে কাটতে পারো, 40 কি কত হয়? 20, 11 দুগুণে 22, 220 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে 8 নম্বর প্রশ্ন। অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, অনেক সহজ করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসলাম। 9 নম্বর প্রশ্ন তোমরা পড়ে দেখো কি বলছে। 9 নম্বর প্রশ্নে একদম ইজি জিনিস, 7 কিলোমিটার এবং 7 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে বলেছে। আমি ডাইরেক্ট করে ফেলেছি, কারণ এটা এই সংক্ষিপ্ত প্রশ্ন, এর বেশি ডিটেইলস করার দরকার নেই। তো দেওয়া আমরা এখন লিখছি যে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, তোমরা দেওয়া আছে লিখতে পারো বা এখন দিয়ে লিখতে পারো। তো আমরা জানি কিলোমিটার, কিলাইয়া হাকাইয়া ডাকাত মাইলে দেশে শান্তি মিলিবে, অর্থাৎ কিলাইয়া থেকে আস্তে আস্তে নামলে কি হয়? গুণ করতে হয়, আবার নিচ থেকে উপরে উঠলে ভাগ করতে হয়। এটা কিন্তু একটা টেকনিক, মাথায় রাখতে পারো, যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মাইলে দেশে শান্তি মিলিবে, উপরে থেকে নিচে নামবা গুণ করবা, আবার নিচ থেকে উপরে উঠবে ভাগ করবা। তাহলে কিলোমিটারের নিচে হচ্ছে মিটার, তাই গুণ করতে হবে। তাই আমরা সাইড দিব 1 কিলোমিটার সমান 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর এখানে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখন যেহেতু এটা উপরে থেকে নিচে নামলো তাই গুণ হলো, আর এর নিচ থেকে উপরে উঠলো তারপরে ভাগ হলো, তার এখানে ফল হতো 7000, এখানে ফল আসে হচ্ছে, আমরা একটু কি বললাম 100 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 2 শূন্য, তার 2.0 সামনে আসবে, 0.007 মিটার। তো যোগ করলে 7000.07 মিটার, এটাই তোমরা উত্তর লিখে দিবে। তো আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা নেই।
তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন একটা হচ্ছে লাইন মিটার, 1 মিটার কি, বা অর্থাৎ ওখানে বলা আছে আমরা অধ্যায় 3-এর প্রথম দ্বিতীয় পেজেই এটা তোমরা পাবো, অধ্যায় 3-এর শুরুতে প্রথম দ্বিতীয় পেজেই পাবা যে উত্তর মেরুর থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ সেই দূরত্বকে 1 কোটি ভাগ করে তার 1 ভাগ হচ্ছে 1 মিটার। অর্থাৎ তোমরা বইয়ের লাইনটা হুবহু তুলে দিতে পারো, আমি একটু শর্ট করে লিখেছি, ঠিক আছে। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সুবিধা হবে, এটা তোমার ইচ্ছা একমাত্র। এবং নতুন নতুন আপডেট এখানে ম্যাথ রিলেটেড এবং সায়েন্স রিলেটেড পাবে। সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই।